বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না। বাংলাদেশে কোনো শাসনের সরকারের আমলে ভালো নির্বাচন হয়েছে, ভালো গণতন্ত্র হয়নি। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ওনাকে কোর্টের মধ্যে হত্যা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার সংসপ্ত পরিবেশের উপর আমি একটা বিচার তো ডেফিনেটলি আমরা চাই। আমরা আইনের শাসন চাই। আদালত প্রাঙ্গণ, পবিত্র প্রাঙ্গণে বিভিন্নভাবে আমরা কলুষিত করছি, এটা জাতির জন্য মঙ্গলজনক নয়, লজ্জাজনক মনে হয়, এবং এটাকে আমরা কোনো সময় সমর্থন করি না। এবং তার পরিবারজনের প্রতি আমার সহানুভূতি। আল্লাহ তাদেরকে শক্তি দেয়, আল্লাহ তাদেরকে রহম করুক, রক্ষা করুক, এটা আমার প্রার্থনা থাকবে। আমি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি, এবং তাদের জন্য আল্লাহ কবুল করেন। যারা আহত হয়েছেন তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা হয়, এটা আমরা সবসময় দাবি করেছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি কিন্তু সর্বপ্রথম আবু সাইদের বাসায় গিয়েছিলাম, অফিসিয়ালি তাদেরকে সমবেদনা জানিয়েছি, সেখানে কবর জিয়ারত করেছি, তাদেরকে সমর্থন জানিয়েছিলাম। তো আমি আশা করব ভবিষ্যতে আমরা দেশটাকে যেন সেই স্পিরিটে নিয়ে যেতে পারি, যে স্পিরিট নিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, যে স্পিরিট নিয়ে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, যে স্পিরিট নিয়ে 2024 সালে আমরা সকলে রাস্তায় নিয়েছিলাম বৈষম্যের বিরুদ্ধে, বৈষম্যমুক্ত একটি দেশ করার জন্য, যার জন্য একটি সুষ্ঠু নির্বাচন, একটি সুন্দর একটি সংবিধান, যে সংবিধানে গণতন্ত্র চর্চা হবে, যে সংবিধানে আমি আরেকটা কথা বলে এখানে শেষ করতে চাই। অনেকে অনেক কথা বলেন গণতন্ত্র পুনরুদ্ধার। আমার ধারণা মতে, এটা ব্যক্তিগত মত, বাংলাদেশে কোনো সময় গণতন্ত্র ছিল না। বাংলাদেশে কোনো শাসনের সরকারের আমলে ভালো নির্বাচন হয়েছে, ভালো গণতন্ত্র হয়নি। গণতন্ত্র যদি মার্কিং করা হয় 1 থেকে 10-এর মধ্যে আমি এদিকে 5 মার্ক দেবো না, আমি মনে করবো 1 থেকে 2 পেতে পারে। বাংলাদেশে কোনো এখন আমাদের গণতন্ত্র যদি করতে হয় নতুনভাবে চিন্তা করতে হবে, এবং সকলের সহযোগিতা লাগবে। আমি এই প্রস্তাবগুলো উত্থাপন করেছি, বিশেষ করে সংবিধানের প্রস্তাবগুলো, এগুলো আমরা তত্ত্বাবধায়ক সরকার যদি ওনারা চান ওনার কাছে আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের কাছে আমরা জমা দেব। আমাদের প্রতিনিধিকে ওনারা যদি চান দেখতে পারেন। আর আমরা এটা সাধারণভাবে আমি সমস্ত সচেতন নাগরিক এবং সাধারণ নাগরিক এবং আমাদের রাজনৈতিক দলগুলির জন্য পেশ করেছি। সকলের মতামতের ভিত্তিতেই এগুলো শুধু গ্রহণ করা সম্ভব, এবং সকলের মতামত হওয়ার জন্য আমি যুক্তি দিয়েছি। আপনারা বিবেচনা করবেন, ভবিষ্যতে যদি এটা মনে করেন কাজে লাগবে, এটাকে কাজে লাগবেন। এই হলো আমার আহ্বান।